রাত ৩টা। আনমনা হয়ে কিছু খুঁজছে তানভীর। আজ বাসায় কেউ নেই। মামাতো বোনের বিয়েতে সবাই গ্রামের বাড়ি গেছে। পরীক্ষা থাকার কারণে তানভীর যেতে পারেনি। বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, কারেন্ট বারবার আসা যাওয়া করছে। হঠাৎ একটা ছবি তার হাতে পড়লো, একটু অস্বাভাবিক। ছবির নিচে ছোট করে লেখা, দ্য ডেভিল সিজ ইউ ওয়েন ইউ সি হিম। তানভীর হেসে উঠল। ছোট বাচ্চাদের ভয় দেখানোর জন্য কত কিছুই না করতো সে। হঠাৎ রুমের জানালায় কড়বড়ে শব্দ হলো। বাতাসের শব্দ হবে হয়তো। পেছনে দেখতেই যাবে, ফোনে একটা নোটিফিকেশন আসলো, আননোন নাম্বার। পিছনে তাকিও না। তানভীর অনুভব করলো তার থেকে ঠিক 2 হাত দূরেই কেউ একজন দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তার নিঃশ্বাসের ভারী শব্দ তানভীরের কানে এসে লাগছে। আতঙ্কিত হয়ে উত্তর দিল, কে তুমি? অপর ব্যক্তিটি যেন তানভীরের প্রশ্নের অপেক্ষায় ছিল। সাথে সাথে রিপ্লাই আসলো, ভুলে গেছো আমায়? তুমি আমাকে ডেকেছো। তানভীর ভয় পেয়ে গেল। সে তো কাউকে ডাকেনি। হঠাৎ তানভীরের মনে পড়লো যে রাতে সে এই ছবিটা এঁকেছিল, সে রাতেই তার বড় বোন অস্বাভাবিকভাবে হারিয়ে যায়। পুলিশ কমপ্লেন করা হয়, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না। তখন থেকেই বাসায় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। পাশের মসজিদের মৌলভী সাহেবকে ডাকা হয়। সে এসে বলে, কালো ছায়া নজর পড়েছে এই বাসায়। কিসের কারণে হয়েছে এমন? তানভীর ছবিটা নিয়ে দেখায়। মৌলভী সাহেব বলে এই ছবিটা এক্ষুনি পুড়িয়ে ফেলতে। তাৎক্ষণিকভাবে ছবিটা হাতের ওপর থেকেই অদৃশ্য হয়ে যায়। সবাই অবাক হয়ে যায়। এতদিন পর ছবিটা সে আবার খুঁজে পেল। পেছন থেকে হঠাৎ এক আওয়াজ আসলো, এবার তোমার পালা। ছবিটা আঁকতে আঁকতে হঠাৎ এই গল্পটা মনে পড়লো। লিখে ফেললাম। এটা গল্পের মাত্র প্রথম পাতা। যদি জানতে চাও পরে কি হয়েছিল, তাহলে অবশ্যই কমেন্ট করো পার্ট 2। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।